হ্যাঁ, এই যে আমার ছোট সন্তানকে আমি সাথে নিয়ে আসছি। তাকেও কি আপনি খেলতে চাইলে হ্যাঁ দিবেন, খেলতে দিব আমি। ছাত্র তারা কিন্তু এখানে ফুটবল খেলতে ব্যস্ত। খেলার মাঠ নাই আমাদের এলাকায়। আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মেয়র হানিফ ফ্লাইওভার টোল প্লাজা, এবং ঠিক এই টোল প্লাজার আগে কিংবা এই মেয়র হানিফ ফ্লাইওভার যেখান থেকে শুরু হয়েছে সেখানেই শিক্ষার্থীরা ছোট ছোট বাচ্চারা এখানে ফুটবল খেলছেন এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। অর্থাৎ আমরা জানি কিন্তু আজকে এই যাত্রাবাড়ির মেয়র হানিফ ফ্লাইওভার থেকে কিন্তু রায়েরবাগ পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলনে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এবং শিক্ষার্থীরা কিন্তু এই রাস্তায় অবস্থান নিয়েছেন। ঠিক সেই অবস্থানেরই একটা অংশ, এবং সেই অবস্থানের কারণে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক মেয়র হানিফ ফ্লাইওভারের যে সড়ক সেটি বন্ধ থাকায় এখানে কিন্তু যারা খেলাপ্রেমী ছাত্র তারা কিন্তু এখানে ফুটবল খেলতে ব্যস্ত এবং তারা কিন্তু সড়কে ফুটবল খেলতে নেমেছেন। আমরা সেই দৃশ্যটি আপনাদের দেখাচ্ছি। আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব তারা এখানে কেন ফুটবল খেলছেন কিংবা তারা এই সড়ক অবরোধ করে কেন ফুটবল খেলছেন। আমরা দেখছি তারা কিন্তু একেবারেই পুরো রাস্তাটি নিয়ে নিয়েছেন। ঠিক দূরেই কিন্তু দেখা যাচ্ছে মেয়র হানিফ ফ্লাইওভার এবং টোল প্লাজা, সেই টোল প্লাজাটি আমরা দেখছি। এবং সেই ঠিক টোল প্লাজার আগেই শিক্ষার্থীরা আসলে এখানে যারা আন্দোলনরত তারা কিন্তু এখানে ফুটবল খেলতে ব্যস্ত। তারা এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তাদের যে আন্দোলন সে আন্দোলনকে উপভোগ করছেন রাস্তায় ফুটবল খেলতেছি যে বর্তমান যে অবস্থা আরো যেরকম চলতেছে, খেলার মাঠ নাই আমাদের এলাকায়। ওই দর্শক তারা যেমনটা জানাচ্ছেন আসলে যে তাদের খেলার জন্য পর্যাপ্ত মাঠ না থাকায় তারা এই সুযোগটা কাজে লাগাচ্ছেন। অর্থাৎ তারা যেমনটা বলছেন যে রাস্তা এখন একেবারেই ফাঁকা রয়েছে, এই ফাঁকা রাস্তায় তারা এই সুযোগে ফুটবল খেলে নিচ্ছেন। তবে আমরা কিন্তু দূরে দেখতে পাচ্ছি ওখানে কিন্তু ফুটবল ছাড়াও ক্রিকেট খেলা চলছে। আমরা সেই দৃশ্যটি আপনাদের একটু দেখাই, আসেন। মহাসড়ক খালি পড়ে আছে তাই ফুটবল খেলতেছি। খেলার পর্যন্ত মাঠ নাই আপাতত ঢাকা শহরে, এই জন্য আমরা রাস্তা অবরোধ করে এই সুযোগটাই নিয়েছি। আমরা ফুটবল খেলার দৃশ্যটা আপনাদের দেখিয়েছি, এবার দেখাবো ঠিক মেয়র ফ্লাইওভারের আগে কিন্তু চলছে ক্রিকেট খেলা। অর্থাৎ শিক্ষার্থীরা বা যারা খেলাপ্রেমী তারা কিন্তু পর্যাপ্ত মাঠ না থাকায় এখানে যে সড়ক আন্দোলনের কারণে ফাঁকা পড়ে আছে এই সুযোগটাই তারা কাজে লাগাচ্ছেন। এবং সেই দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি যে ঠিক মেয়র হানিফ ফ্লাইওভারের আগে শিক্ষার্থীরা বা যারা খেলাপ্রেমী তারা কিন্তু ক্ষুদে বালক যারা তারা কিন্তু এখানে কেউ ফুটবল খেলছেন কেউ ক্রিকেট খেলছেন, এবং এই ক্রিকেট খেলার দৃশ্যটি আমরা দেখছি, আপনাদের দেখাতে চাই। অনুভূতি তো আপনাদের এখন মানে খেলার জন্য ভালো লাগার কথা, কিন্তু বর্তমান দেশের পরিস্থিতি যে তুলনা তার জন্য তো ভাই মানে ভালো লাগার কোনো প্রশ্নই উঠে না। এখন হচ্ছে আমাদের হয়তো বা আমরা দাঁড়ায় থাকতাম সেই উপলক্ষে মানে উপভোগ করার চেষ্টা করছি। এইটাও একটা প্রতিবাদ। আমরা হয়তো বা এখানে রাস্তায় করতাম, বাট আমরা এখন হচ্ছে আপনার একসাথে না থেকে আমরা রাস্তায় উপভোগ করতেছি, কিন্তু আসলে তো এটা উপভোগ হচ্ছে না, আমাদের হৃদয় তো রক্তক্ষরণ হচ্ছে। আমরা সেই সুবাদে প্রতিবাদের একটা অংশ হিসাবে এখানে, এটাও প্রতিবাদের অংশ। আমরা প্রতিবাদ হিসাবে রাস্তা ব্লক করে খেলাধুলা করছি যাতে এখানে কোনো রকম বিশৃঙ্খল কিছু না ঘটে। আমি মনে করি এটাও কাইন্ড অফ প্রতিবাদ, কারণ হচ্ছে তারা যেভাবে হোক খেলে হোক আর যেভাবে হোক তারা রাস্তায় আসে এ থেকে, এবং তারা কি করছে খেলার মাধ্যমে রাস্তাটা আটকে রাখছে, এটাও একটা প্রতিবাদের একটা অংশ আমি মনে করছি আমাদের এই ছোট ছোট ছেলেরা রাস্তার মধ্যে খেলাধুলা করছে, তারা উৎফুল্লে খেলাধুলা করছে আর এটা ছাত্রদেরকে উৎসাহ দিচ্ছে। আমি মনে করছি এটাও বড় একটা আন্দোলন। হ্যাঁ, এই যে আমার ছোট সন্তানকে আমি সাথে নিয়ে আসছি। তাকেও কি আপনি খেলতে চাইলে হ্যাঁ দিবেন, খেলতে দিব আমি, কারণ তাদের খেলার বয়স আর এই বয়সে তাদেরকে গুলি করে মারছে। আমি চাই না আমার মতো এই সন্তানদেরকে এরকম গুলি করে মারুক। আমাদের যাদের সন্তান আছে তারা বলতে পারে যে সন্তান হারালে কি কষ্ট। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।